লোভ থাকবেন একটু? হরি বল হরি বল। মন্ত্রী ঢাঁটরা দিয়ে দিল। দিন যায় মাস যায়, মাঘী পূর্ণিমার দিন উপস্থিত। নর্মদা নদীর তীর সাজানো হয়েছে সুন্দর করে। থারি থারি মন্ত্রী সব এনেছো তো? গাভী, ভূমি, অন্ন, বস্ত্র, অর্থ, মোহর, জমির পর্চা সব এনেছো? বেশ, যে যা চাইছে রাজা প্রাণ ভরে আজ দান করবে। আপনারাও দান করেন তো? যেমন একটু আগেই শুনতে পাচ্ছিলাম এখানে মন্দির হবে, মন্দিরের কাজ চলছে। যার যেমন ক্ষমতা দান করবেন। তবে একটা কথা আমি বলবো, কেউ রাগ করবেন না। जो पर भी धरे सदा सो बहुदान किया। ওমা, এটা বুঝতে পারেনি? তুমি পারোনি, সবাই বুঝে গেছে, জিজ্ঞেস করো। जो पर भी धरे सदा सो बहुदान किया, जो परदार हरे सदा सो बहुत इराद ज्ञान किया, जो महू में परचा कली सो महू में हरि नाम लिया। मालूम नहीं है? जो परवीत हरे सदा। এইবার বাংলাটা বলছি, শুনে নিন। যে ব্যক্তি সকাল থেকে সন্ধে পর্যন্ত শুধু পরের মেরে খাবার ধান্দা করে, তার দান করেই কি আর না করেই কি? অপরাধ নিচ্ছেন না তো? যে ব্যক্তি পরদারে রত, जो परदार हरे सदा सो बहुत तीरथ ज्ञान किया। সারা জীবন তীর্থ ঘুরে বেড়ালো, কিন্তু মূল্যই পচা ডেনের ধারে। কারণ তার লক্ষ্যটা তো ছিল খারাপের দিকে। এইবার যেটা বলবো শুধু মায়েদের জন্য বলবো, जो महू में परचा कली, जो मुहु में परचा कली। যে মুখে সকাল থেকে সন্ধে পর্যন্ত পরের চর্চা, পরের হিংসা, পরের নিন্দা করি, সেই মুখে হরিনাম করেই কি আর না করেই। কাল গালাগালি দেবে আমাকে চারটি। কে? মহাদাতা সেজেছে রাজ, বুঝে প্রজার মহাদাতা সেজেছে রাজ। কি কি দেয়া হবে শুনে নাও আস্তে। সেই মতো চাইবে, কিন্তু উল্টো পাল্টা চাইলে দিতে পারবো না। যেগুলো দেয়া হবে বলছি। রজত কাঞ্চনমণি, অন্ন বস্ত্র। ওবেলা দেখছিলাম ওইখানটায়, ওই হাটের ভেতর দিকটায়, বাবা লোক খালি আসছে আর খাচ্ছে, আসছে আর খাচ্ছে, বাম্পার খেয়েই যাচ্ছে। হ্যাঁ, সে হরিনাম শুনছিল কিনা তার ঠিক নেই, গিয়ে বসে গেছে। হরির ধারেই আসেনি, যাবার সময় খেয়ে ঘর চল। রাগ করবেন না, আমি জানি ব্যাপার। খাওয়াটা কোন উপলক্ষে? হরিনাম উপলক্ষে। তাহলে হরিনাম শুনলাম না, এলাম খেলাম চলে গেলাম, কিরম হলো? খুব সাবধান। যাহা তুমি করে যাচ্ছ আসিয়া হেতায়, চিত্তগুপ্ত মরণ সত্য লিখিছে কাতায়। সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, বেলা তোমার ডুবে আসছে, আসবে অন্ধকার। কোথায় দেবতা খুঁজছো? মানুষ দেবতা হয় হয় অবতার। বাড়িতে বাবা মাকে ভাত দেবো না, শ্বশুর শাশুড়ির সেবা করব না, আর মন্দিরে গিয়ে মাথা কুড়বো, ভগবান দেখা দাও, ভগবান দেখা দাও, লাভ কিচ্ছু হবে না। এটা মাথায় রেখো। সকালবেলা উঠে বাবা মাকে ভালো করে ভক্তি করবে, প্রণাম করে নেবে, 33 কোটি দেবতাকে ভক্তি করা হয়ে যাবে। এটা মাথায় রেখো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,
কি কি দেয়া হচ্ছে? রজত গান। একসঙ্গে কত দান হচ্ছে? সেখানে অন্ন দান, এখানে হরিনাম দান। তবে একটা কথা, সব দানের শ্রেষ্ঠ দান কি? অন্ন দান। তাহলে বস্ত্র দান বলে না, না বস্ত্র তো কিছুদিন পরে ছিঁড়ে যাবে। অন্ন দান বলে ও তো আজকে যত যত্ন করে ঢোকাও কালকে মাটি হয়ে যাবে। তাহলে সর্বশ্রেষ্ঠ দান যা একবার ভেতরে গেলে 7 জনম রয়ে যাবে। 7 জনম রয়ে যাবে। 7 জনম রয়ে যাবে। তুমি যে কুলে জন্মাও না কেন 7 জনম রয়ে যাবে। কুলে জন্মাও না কেন 7 জনম রয়ে যাবে। যে কুলে জন্মাও না কেন 7 জনম রয়ে যাবে। কুলে জন্মাও না কেন হরি তোমার বাধা থাকবে। হরি জন্মাও না কেন তোমার বাধা থাকবে। যে কুলে জন্মাও না কেন 7 জনম রয়ে যাবে। কি কি দেওয়া হচ্ছে গো? রজত। রজত রজত মানে রূপা, কাঞ্চন। কি কি দেওয়া হবে? রজত কাঞ্চনমণি, অন্ন বস্ত্র গাভী ভূমি। যে যাহা চায় রাজা তারে তা দেয়। যে যাহা চায় রাজা তারে তা দেয়। সবে করিছে দান। মহাদাতা সেজেছে রাজন। নিতাই গৌর হরি হরি হরি। মহাদাতা সেজেছে রাজন। লাইনে দাঁড়া, লাইন দিয়ে দাঁড়া, ছটফট করিস। বল কি চাই তোর? বল কি নিবি? কি চাই তোর বল? তাহলে লাইন দিয়েছিস কেন? কিছু নিবি তো? কি নিবি বল? খাবার চাই। মন্ত্রী ওকে 1 বস্তা মোহর দিয়ে দাও, সারা জীবন ভাঙবে আর খাবে। তুমি কি নেবে? ওকে মন্দির করে দিতে হবে। বেশ ভালো, ওকে দিয়ে দাও, ব্যবস্থা করে দাও। তোমার কি চাই? আপনার হাতির দাঁতের পালঙ্কটা পেলে ভালো। মন্ত্রী আমার পালঙ্কটা ওকে দিয়ে দাও, জম্মের ঘুম ঘুমাবে। দিয়ে দাও, যে যা চাইবে। আমার আর কি হবে? তুমি কি নেবে? আমায় বস্ত্র দেবেন। ওকে 2 গাড়ি বস্ত্র দিয়ে দাও, অন্ন বস্ত্র যে যা চাইছে, কাউকে বাদ দিচ্ছে না। নিজের পালঙ্ক তাই দিয়ে দিচ্ছে রাজা। একদম আজকে দিলদার, যে যা চাইবে। কিঙ্কুলেন বিশালেন গুণহীনস্তি জনরা, অকুলিন শাস্তজ্ঞ দৈব তৈরপি পুচ্যতে। দৈব তৈরপি পূজ্যতে। বিশাল বংশে জন্মগ্রহণ করে সে যদি গুণহীন ব্যক্তি হয়, তার কোনো মূল্য নাই। তার কোনো মূল্য নাই। কিন্তু মুচির ঘরে জন্মে সে যদি কৃষ্ণ ভক্ত হয়, দেবতারাও তার পূজা করে। দেবতারাও তার পূজা। কিঙ্কুলেন বিশালেন গুণহীনস্তি জনরা, অকুলিন শাস্তজ্ঞ দৈব তৈরপি পূজ্যতে। বোঝা গেল? কে বুঝবে? একমাত্র পণ্ডিতরা বুঝতে পারবে, এছাড়া এই ভাষা বোঝা খুব শক্ত। পণ্ডিত তাহলে কে? পণ্ডিত কাকে বলবো? বললে মাতৃবৎ পরদারেষু পরদব্যেষু লষ্টবৎ আত্মবৎ সর্বভূতেষু জমন্নতে সপণ্ডিত। জমন্নতে সপণ্ডিত। মাতৃবৎ পরদারেষু, বোঝা গেল কথাটা? প্রত্যেকটা নারীকে মায়ের সমান জ্ঞান করা। পরদ্রব্যেষু লষ্টবৎ, পরের যদি কোনো দ্রব্য থাকে দেখো, সেটাকে ভাববে লষ্ট। লষ্ট মানে মাটি, ওটা মাটির ঠেলা, এই ভেবে তুমি ঘর চলে যাও। নারকেল পড়েছে বলে গুড়ি নিয়ে ঘর যাবো, ওটা হবে না।
আত্মবৎ সর্বভূতেষু, একটা কুকুরের মধ্যেও ভগবান বিরাজমান। এই জ্ঞান করে যদি তুমি চলতে পারো, যে অমান্যতে সপণ্ডিত, দেবতারাও তাকে মান্যতা দেয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এই যে ও বুড়ো, তুমি কিছু নেবে? কি নেবে? এক জোড়া হালের গরু, 10 বিঘে জমি। মন্ত্রী, একে নিয়ে যাও। হ্যাঁ, এই বয়সে হাল করে খাবে, ভাবো তাহলে। মন্ত্রী, ওকে জমির ধারে নিয়ে যাও, একটা শুলো দিয়ে দাও। শুলো বোঝেন তো? বাঁশের শুলো, ওর হাতে দিয়ে দাও। ও যে জমিটা পছন্দ হয়, যতটা চাই ওকে দিয়ে দাও, কারণ সবার থেকে গরিব দেখে বোঝা যাচ্ছে। ওকে দিয়ে দাও। এইবার চলুন, মন্ত্রী তো যাচ্ছে ঘোড়ায় করে, ও যাচ্ছে পায়ে হেঁটে। এই যে জমি, কোনটা নেবে দেখো, এইখান থেকে ওই পর্যন্ত আমার এলাকা, এদিক থেকে এই ধার দিয়ে এই ধার। কতটা তুমি কোন দিকটা নেবে নিয়ে নাও, হাতে শুলো নাও, পুঁতে দাও, পুরোটাই তোমার। 5 বিঘে হয়ে গেল, 10 বিঘে হয়ে গেছে, হ্যাঁ 15 বিঘে। যখন 20 বিঘেতে পা রেখেছে, মন্ত্রী বলছে আর যেওনি গরু। কি করবে অত জমি নিয়ে শুধু শুধু? তুমি যতটা চাষ করতে পারবে ততটা নাও। লোক দিচ্ছে বলে লোভে পাপ, আর পাপে মৃত্যু। অত লোভ করুনি গো। বলে এই দেখো, জমিদার বাবু বলেছে যতটা প্রয়োজন ততটাই নাও। আরে আমি নিয়ে রাখলে আমার ছেলে পুলে, তার ছেলে ভোগ করবে তো। 25 বিঘে খুশি নয়, 30 বিঘে খুশি নয়, 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়েছে। মন্ত্রী ঘোড়া থেকে নেবে, ডাকছে ও চাষা, খুঁটি পোতো। আর কে পুঁতবে? সে পাটি আউট হয়ে গেছে। মন্ত্রী ফিরে এলো, জমিদার জিজ্ঞেস করলো জমি নিয়েছে? বলে জমিদার বাবু কি বলবো বলুন তো মহারাজ, ইচ্ছা ছিল 35 বিঘে, পেল মাত্র 3.5 হাত। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক নই। ও বিধি রে, আমি তো এই জমির মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক নই। প্রথম যেদিন ভবে এলাম, তুমি দিলে নতুন ঘর। এখানে কেউ আছেন ভাড়াটে ঘরে থাকেন? অনেকেই থাকে। না না, এখানে ভাড়াটে ঘর। সিস্টেমটা জেনে নেবেন ওনার থেকে, আমার থেকে ভালো উনি বলতে পারবেন। মাসের 5 তারিখ হলেই হঠাৎ কারেন্ট অফ করে দেবে, নালে বাথরুমে জল বন্ধ করে দেবে। বাবু ঘরে লাইট জ্বলছে না, ভাড়া দিয়ে যাবে, তবু লাইন দেওয়া হবে। ভাড়া দিয়ে যান, লাইন দেবো। কলকাতার দিকটা আছে একদম। 5 তারিখের মধ্যে ভাড়া না দিলেই ঘরে ঢুকে দেখবেন সুইচ মারবেন, আলো জ্বলছে না। ভাড়া পেমেন্ট করুন, লাইট জ্বলবে। বাবু বাথরুমে জল আসছে না, ভাড়াটা পেমেন্ট করে যান। একই সিস্টেম, শুনে রাখুন, হাসবেন পরে। এটা আপনার বাপ কেলে সম্পত্তি নয়, এটা ভাড়াটে ঘর, মনে রাখবেন। ভগবান ঘর দিয়েছে, যদি ভাড়া পেমেন্ট না করেন হঠাৎ দেখবেন স্যাটেলাইট অফ হতে শুরু করবে। ব্যাস ছানি পড়ে গেছে, হরিনাম অপারেশন। নালে বাথরুমে জল বন্ধ, পেট ফুলে জয় ঢাক। সিস্টেম একই, খুব সাবধান। অতএব সময় সময় ভাড়াটা দিয়ে দিল। কিভাবে দেবে বলে দিয়েছি, হাতে করো কাম মুখে বলো হরি, হাতে করো কাম মুখে বলো হরি। বুঝে নিলে? প্রথম যেদিন ভবে এলাম, তুমি দিলে নতুন ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম পর। এখন ঘরে খালি চুন কাম লাগাতে ব্যস্ত, কে কত ফর্সা হতে পারো।
ঘষে 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 সবাই করে সাদা করে ফেলতেছে। আরে ভেতরে ঘুম ধরে যাচ্ছে, শালা বাইরে রং মারছিস, ভেতরটা সাদা। কে ও মাইরা, এটা ভগবানের দেওয়া ঘর। কেন বললাম? তোমার ঘর হলে চাবির খবর তুমি জানো। তুমি সত্যি কথা বলো, তোমার ঘরের দরজা কবে খুলেছে? কবে খুলেছিল তা জানি না, আমার মা বলতে পারবে। মা জন্মের ডেটটা বলবে, দরজা খোলার ডেট মাও জানে না। কেন? মায়ের পেটে থাকাকালীন দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে, তাহলে খোলার ডেট বলতে পারবো না। আচ্ছা বাদ দিয়ে দিন, বাইরে যেটা হবে সেটা তো বলতে পারবেন, বন্ধের ডেটটা বলুন। খোলার ডেটও পারবে না, বন্ধের ডেটও পারবে না। কেন পারবে না জানো? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, দয়াল রে আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই, আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না। ও বিধি রে, তাহলে আমি এই ঘরের মালিক নই। কি মন্ত্রী সবাই দান পেয়েছে তো? মহারাজ আপনি সকাল থেকে এখনো জলস্পর্শ করেননি, এবার দানব্রত যজ্ঞ শেষ করুন, করে আপনি জল খান। রাজা চন্দ্রকান্ত বললে, শোনো আমি তুলসী পাতার গঙ্গার জল হাতে নিচ্ছি, নিয়ে বলেছিলাম যে যা দান চাইবে দান দিয়ে আমি জলস্পর্শ করব। দান দেওয়া শেষ। দাঁড়ান মহারাজ, আপনি একবার জিজ্ঞেস করে নিন, এত প্রজাদের মধ্যে কেউ যদি বাকি রয়ে যায় সে তো আর পাবে না, কারণ আপনি জল খেয়ে ফেললে আর দান করবেন না। একবার অন্তত জিজ্ঞেস করে নিন। রাজা চন্দ্রকান্ত গললগ্ন কৃতবাসে দাঁড়ালেন। প্রজাগণ, সকাল থেকে এখন পর্যন্ত যে দানব্রত যজ্ঞ চলছে, এই যজ্ঞে যে যা চেয়েছে আমার সাধ্য অনুসারে আমি দিয়েছি। তোমাদের মধ্যে আর কি কেউ বাকি আছো? আমি আছি গো রাজন, আমি আছি গো, আমি এখনো বাকি আছি, বাকি আছি, বাকি আছি, বাকি আছি। কোথায় তুমি? আমি আসছি মহারাজ, একটু অপেক্ষা করুন। রাজা চতুর্দিকে তাকাচ্ছে, কোথায়? হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচনা, কহিলেন মধুর বচনা। রাজাই আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, তুমি আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। আমায় দান করো রাজা, তোমার দান গ্রহণে অভিলাষী, হরি 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 করো রাজা, গ্রহণের অভিলাষী, আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি। ও মাইরা, অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চ কৌরবা, অতি দানে বলি হতো। অতি কোনোটাই ভালো নয়। কি অতি দর্পে হত লঙ্কা? রাবণের অতি দর্পের জন্য লঙ্কা পুরি শেষ, ছাই হয়ে গেল পুড়ে। অতি মানে চ কৌরবা, অতি মান সম্মান বাঁচাতে গিয়ে কৌরব বংশ ধ্বংস। অতি দান করতে গিয়ে বলি মহারাজের ঠাঁই হলো পাতালে। অতি কোনো কিছুই ভালো নয়। রাজা যেই না নারদ মুনিকে দেখেছে, 80 মণ দুধে 1 ফোঁটা গোচনা ফেলে দিল। কি সর্বনাশটা করলো দেখো। নারদকে দেখেই রাজার ক্রোধ জেগে গেল। কেন?
কিছু তো কারণ আছে। রাজা জানে নারদ হচ্ছে দাসীর পুত্র, পেশনির কুমার, তাই নারদকে দেখেই চিৎকার করে উঠল রাজা চন্দ্রকান্ত, দূর হয়ে যা, সম্মুখ হতে পেশনির কুমার। পেশনির কুমার রাজা চন্দ্রকান্তে দান মাগো, কি সাধ্য তোমার, কি সাধ্য তোমার। শুনেছেন নারদ মুনিকে কি বলছে? শুনেছেন? পেশনির কুমার দাসীর পুত্র, যার জন্ম কর্মের ঠিক নেই, তাকে রাজা চন্দ্রকান্ত দান দেয় না। এইবার চলুন শাস্ত্র কি বলছে শুনে নি। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনে ভজনে পড়িয়ে যায় এবার। হরি ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মনটা খারাপ হয়ে গেল। কার? নারদ মুনি অবনত মস্তকে দাঁড়িয়ে বলেন, মহারাজ যাক কিছু মনে করবেন না, আমি এসে গেছি তো, আপনার মন্ত্রী ঢাঁটরা দিয়েছিল বলে আমি এসেছিলাম, না হলে আমি আসতাম না। দেখুন আপনি দান দেবেন না, আমাকে ভালো মুখে বলে দিলি আমি চলে যাব। কি ভিখারি বাড়িতে এলে মাগো হাত জোড়ো করে বলছি, ভিক্ষা না দাও তাতে দুঃখ নেই, যেন দাঁত খিচুনি মুখ ঝামটা দিও না। আজকে ওর দিন, কালকে তোমারও হতে পারে। কি কার কপালে কে লিখেছে যায় না রে বলা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। লটারিতে কেউ পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। বোঝা গেল? নারদ মুনি বলছে, শুনুন মহারাজ, সকাল থেকে আপনি এত দান করলেন, কিন্তু যে ব্যবহার আমার সঙ্গে আপনি করলেন, আপনার সব দান পাপে পরিণত হলো। এই কথাটা যেই বলেছে, ও মায়েরা, রাগ মানুষকে কোথায় নিয়ে যায় এবার দেখুন। রাগ বোঝেন? কার রাগ আছে একবার হাত তুলুন তো দেখেন। প্রচুর রাগ আছে। বাবরে, এই বয়সে এখনো রাগ আছে? কিন্তু কোন রাগ কতদিন থাকে? রাগ কতদিন থাকে? 24 দিন রাগ থাকে। এইবার রাগের ডেফিনেশনটা বলি, শুনুন। আগে জেনে নিলাম কতদিন থাকে। উত্তমস্বখনকদা মধ্যমশ্চ দীনদয় দীনদয় অধমশ্চ মাশরেখ মূর্খশ্চ মরণাবধি। মূর্খশ্চ মরণাবধি। কিছু বুঝলেন? উত্তমশ্চ খনকদা মধ্যমশ্চ দীনদয় অধমশ্চ মাশরেখ মূর্খশ্চ মরণাবধি। বুঝলেন? উত্তম ব্যক্তির রাগ ক্ষণিক, 5 মিনিটের রাগ, রেগে গেল, পরক্ষণে বলবে আসলে কি জানো, মাথাটা একটু গরম ছিল তো, তাই তোমাকে বলে ফেললাম, কিছু মনে করো। এটা উত্তম ব্যক্তি। মধ্যম ব্যক্তি ও 2 দিন পুষে রাখবে, তারপরে গলবে। আর অধম ব্যক্তি মাসখানেক টানবে। আর মূর্খ যারা, ওর মৃত্যুর আগে পর্যন্ত রাগ যাবে না, ও রাগ পুষে রাখবে। সে হচ্ছে মূর্খ ব্যক্তি। যে আজ আছি কাল নেই, এসেছি চলে যেতে হবে, ও সব ভাববে না, মূর্খ তো। ও রাগ পুষে রাখবে। আমার জায়গায় কোনোদিন একবার পা তুলে দেখিস, তারপর তোর কি করবে, কেটে যদি না দিই তো দেখবে। হলো মূর্খ ব্যক্তি। রাজা মূর্খের মতো কাজ করে ফেললো। সকাল থেকে এত দান করলো, 80 মণ দুধে 1 ফোঁটা গোচনা। শুনুন মহারাজ, আপনি দান দেবেন না বলে দিতে পারেন,
আমার সঙ্গে এই ব্যবহার আপনার ঠিক হয়নি, মন্ত্রী একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। দাঁড়ান, আমি চলে যাচ্ছি, কিন্তু যাবার আগে একটা কথা আপনাকে শুনতে হবে আমার। বলো, যে পাপ আজকে আমার সঙ্গে আপনি করলেন, যে ব্যবহার আমার সঙ্গে আপনি করলেন, এই ব্যবহারটা কার জানেন? এটা চণ্ডালের মতো ব্যবহার। শুনে রাখুন, আগত জন্মে আপনাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। ও মাইরা, আগে বলেছিলাম কার পুণ্যে কার পুণ্য, এইবার শুনুন। দূরে দাঁড়িয়ে ছিল হেমকান্তা দেবী, রাজা চন্দ্রকান্তের স্ত্রী। ছুটতে ছুটতে এসে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। ও গো মুনিবা, এ কি অভিশাপ তুমি দিলে, ক্ষমা করো। না জেনে না বুঝে আবার স্বামী তোমার চরণে কঠিন অপরাধ